ভাবছে যে সাকিবের বিষয়ে দুই কথা বলতে হচ্ছে। সাকিবকে নিয়ে অনেকে বলছেন যে আসলে সাকিবের কোনো বিচার হওয়া উচিত নয়, বা সাকিবের নামে কেন মামলা দেওয়া হলো, সে দেশের বাইরে ছিল, সে তো আসলে অপরাধী নয়। আসলে এই বিষয়টির আমি বিরুদ্ধে বলার জন্য মূলত আজকের ভিডিওটি করা। সেটি হচ্ছে, সাকিব ভালো খেলোয়াড় এই বিষয়ে কিন্তু আমার কেন কারোরই সন্দেহ নেই। হ্যাঁ, সে ভালো খেলোয়াড়। তো ভালো খেলোয়াড় বলে তারও কিন্তু আরো 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 দুইটি আইডেন্টিটি রয়েছে। একজন হচ্ছে খেলোয়াড় হিসেবে, আরেকটি হচ্ছে সে রাজনৈতিক ব্যক্তিত্ব এমপি হিসেবে, আরেকটি হচ্ছে তিনি ব্যক্তিগত সাকিব। আমরা ব্যক্তিগত সাকিবকে অনেকবার দেখেছি, সে সমালোচনায় এসেছে তার আচরণ বা বিভিন্ন কিছু নিয়ে। সে শুধু দেখা যাচ্ছে যে কি ব্যক্তিগত সাকিব হিসেবে আমরা ওনাকে এর আগে বলেছি শোরুম সাকিব। শোরুম শোরুম সাকিব কেন বলেছি? দেখা যাচ্ছে যে সে শোরুম বা বিভিন্ন কিছু উদ্বোধন করে টাকা আয় করতে ইচ্ছুক, বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে যে তিনি প্রচুর টাকা আয় করতে চান, সেটি কিন্তু তিনি বারে প্রকাশ করেছেন। এবং এমনকি দেখা গেছে জুয়া খেলার যে আপনার বিজ্ঞাপন, সেটিতেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। তো এটি হচ্ছে ব্যক্তি সাকিব। আর হচ্ছে রাজনৈতিক ভাবে অনুকম্পা প্রাপ্ত হচ্ছে সে এমপি। শেখ হাসিনা তাকে জোর করে ক্ষমতা আসতে বলেনি, অথবা বলেনি যে তুমি আসো এমপি হও, তোমাকে এমপি হইতেই হবে। তো সে ইচ্ছে করে এরকম একটি স্বৈরাচার মাফিয়া অত্যাচারী সরকারের সাথে জড়িত হয়েছে, এবং সে অত্যাচারী সরকারের পক্ষ হয়ে কাজ করতে সম্মত হয়েছে। সে এমপি হয়ে সে পার্লামেন্টে যে সুযোগ সুবিধা সেগুলো ভোগ করছে, সরকারের অলিগার হিসেবে সে দায়িত্ব পালন করেছে। তো সরকারের যে কোনো অপকর্মের জন্য বা সরকারের যে কোনো দায় কিন্তু তাকেও নিতে হবে। শেখ হাসিনাকে যদি আপনি খুনি বলেন, স্বৈরাচার বলেন, তো এখানে সাকিব বাইরে থাকবে না, সাকিবকেও খুনি স্বৈরাচার বলতে হবে। অর্থ আত্মসাৎ বা অর্থ পাচারের যে কার্যক্রম, সেখানে কিন্তু সাকিবও জড়িত। সাকিবের যে সম্পদ, সে সম্পদ সব দেখা যাচ্ছে আমেরিকাতে সে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। তো এই সমস্ত সব সম্পত্তি বৈধভাবে সে নিয়ে গেছে না, অনেক সম্পত্তি দেখবেন সে অবৈধভাবে নিয়ে গেছে। তার নামে শুধু হত্যা মামলা নয়, তার নামে দুর্নীতির মামলা হওয়া উচিত, তার নামে আরো বিভিন্ন ধরনের মামলা হওয়া উচিত। তো এই যে মামলাগুলা, একটা মামলা হয়েছে, তো সেটির আমরা অনেকেই বিপক্ষে বলছি। তার নামে শুধু যে সরকার এমপি থাকার কারণে আপনার মামলা হবে, খুনের মামলা, ছাত্রদের হত্যার মামলা হবে, সেটি নয়। তার নামে আসলে খুব দ্রুত আপনার দুর্নীতির মামলাও রুজু হওয়া জরুরি। এবং তার যে বিভিন্ন সময় বিভিন্ন আচরণে যারা ক্ষুব্ধ হয়েছে, তাদেরও আসলে মানহানিকর মামলাও করা উচিত। তো সাকিবকে নিয়ে যারা খুব বাড়াবাড়ি করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, খেলোয়াড় সাকিবকে নয়, আমরা এমপি সাকিব এবং ব্যক্তিগত সাকিবের প্রকৃত শাস্তি চাই এবং বিচার চাই, এবং সাকিবের উপযুক্ত শাস্তি হওয়া জরুরি। কেন সে পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে পারে না? কেন তার এত ভয়? কেন সে আওয়ামী লীগের যে অন্যান্য এমপি তাদের মতো পালিয়ে থাকতে চায়? কেন সে বুক পেতে দেশে তার যে ভুল সেগুলো স্বীকার করে না? কেন সে সময়ে আন্দোলনের সময় চুপ ছিল? সে তো তার পদ থেকে পদত্যাগ করতে পারতো, তা তো করেনি। সে দেশের পক্ষে বা ছাত্র আন্দোলনের পক্ষে কথা তো বলেনি, বরঞ্চ সে চেষ্টা করেছে নীরব থাকতে, এবং সে বিদেশে তার ফ্যামিলি নিয়ে বিভিন্ন ট্যুর এবং আড্ডা দিচ্ছিল। তো ব্যক্তি সাকিব এবং এমপি সাকিবের প্রকৃত শাস্তি এবং প্রকৃত বিচার হওয়া জরুরি। আমার সাথে কেউ একমত হতেও পারেন বা নাও হতে পারেন, সেটা আপনার বিষয়। ধন্যবাদ।